হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো মায়াপুর তো ডাইরেক্ট যাওয়া যায় না, তাই আমরা এই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নবদ্বীপ যাব, আর ওখান থেকে আমরা লঞ্চে করে মায়াপুর যাব। তো এখন আমরা আছি হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেনটা ছিল 8:10-এর, কিন্তু হাওড়ার ট্রেনগুলো এতটাই লেট করে যে যার কারণে আমাদের 1.5 ঘন্টা লেট হয়ে গেছে। আর একটা ট্রেনের জন্যই আমরা 8:10-এর ট্রেনটা পেলাম না, আর এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমরা কিন্তু যাচ্ছি আমাদের বাড়ির সবাই মিলে, মানে ফুল ফ্যামিলি। তো সবাই মিলেই এখন এখানে স্টেশনে ওয়েট করছি, আর 10টায় ট্রেন আছে, তো ওই ট্রেনটায় করেই আমরা যাব। আপাতত স্টেশনেই ওয়েট করছি। 2000 years later. ও ফাইনালি আমরা নবদ্বীপ স্টেশনে চলে এসেছি, আর এখন যাব ওই পারে, মানে যেখানে টোটো স্ট্যান্ড আছে। এখন আমরা স্টেশন থেকে টোটোয় উঠে পড়েছি, এবার যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে, ওখান থেকেই লঞ্চ ধরবো। তো চলো। এখন আমরা লঞ্চে আছি, আর লঞ্চ পেরোলেই মায়াপুর। মনে মনে বেশ একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। আর তারপরে আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আমরা এসেই একটা খাবারের কুপন কেটে নিয়েছিলাম প্রসাদের। তো এখন সেই ভোগই আমরা খাবো। তো এখানে প্রথমেই কি সুন্দর বসার জায়গাটা ছিল, আর সব বেশ পাতাগুলো দিচ্ছিল। আর খিচুড়িটা এত টেস্টি ছিল, যেটা আমি এখনও ভয়েস ওভার দিতে দিতে মানে ভুলতে পারছি না। গরুর গাড়ি যাচ্ছিল দেখলাম, আর তারপরে আমাদের ইচ্ছে ছিল আমরা ভবনগুলোয় থাকবো। তো যেহেতু ভবনগুলো আগে থেকে বুক করতে হয়, তো আমাদের বুক করা ছিল না। যাই হোক, আমরা নামহট্ট ভবনটা পেয়ে গেছিলাম রুম। আমি রুমের ভিডিও করতে একদম ভুলে গেছি, আর তবুও বলে রাখি যে রুমগুলো খুবই ভালো ছিল। ভিডিও করতে ভুলে গেছি, আর কিছু করার নেই। তো আমরা এখানেই ছিলাম, আর তারপরে সন্ধেবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর সন্ধেবেলা এরকম সবাই কৃষ্ণের নাম গান করছিল, তো বেশ ভালো লাগছিল। মানে মন্দির এরিয়ার একটা আলাদাই পজিটিভ এনার্জি থাকে, যেটা মনকে অনেক শান্ত, বা মনে খুব শান্তি ফিল হয়। মানে যেটা মন্দিরে যে ফিলটা হয়, ওই শান্তিটা অন্য কোথাও পাওয়া যায় না। তো বেশ ভালো লাগছিল। তারপর আমরা সন্ধেবেলা মন্দির আশপাশগুলো ঘুরতে গেছিলাম। তো এখানের মন্দিরের ভিতরগুলো যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না, সবাই জানে, তাও বলে রাখলাম। আর মন্দিরের সন্ধ্যা আরতি দেখেছিলাম, আর মানে খুবই ভালো লাগছিলো, একটা অন্যরকমই ভালো লাগা। আর পরের দিন সকালে আমরা আবার ঘুরতে বেরিয়েছি আশপাশটা। আর ঘুরতে বেরিয়ে সকালের ভিউটা তো আরও সুন্দর লাগছিলো, মানে সবই ভালো। আর এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। আমি আগেও এসেছিলাম একবার, কিন্তু আমি গোশালাটা দেখিনি। তো চলো গোশালার দিকে যাই। আমরা চলে এসেছি গোশালার সামনে, আর এখন ভিতরে যাব। এখানে অনেক গরু আছে শুনেছি, কখনো দেখিনি। আর গরুগুলো দেখতে আমার খুব ভালো লাগবে। আমার সব কিছুই খুব ভালো লাগছে, যেটা ভালো জিনিস সেটা কেনই বা ভালো লাগবে না। তো এখানে আমার হাজবেন্ড স্টাইল মেরে যাচ্ছে, দেখো। না না, আমার হাজবেন্ডকে দেখতে হবে না, আমরা গোশালার দিকে যাই। তো চলো গোশালার দিকে এবার প্রবেশ করি।
এখানে অনুদান দেওয়ার জন্য ব্যবস্থা আছে, কেউ যদি ডোনেট করতে চায় তো ডোনেট করতে পারে। আর এই দেখো কি সুন্দর গরু, আর গরুগুলো কি বড় বড় ছিল, আমি এত বড় গরু এই ফার্স্ট টাইম দেখলাম, আর আমার খুব ভালো লাগছিল। আর ওদের গায়ে হাত দিলে ওরা কিছু বলছিল না, মানে এতটাই ভালো ওরা, খুব ভালো। আর এখানে অনেক 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 গরু ছিল, যারা মায়াপুরে এসেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা এখনও আসুনি ম্যাক্সিমাম সবাই এসে গেছে, তবুও কেউ যদি না এসে থাকো অবশ্যই এসো, খুব শান্তিপূর্ণ একটা জায়গা। তারপরে আমরা গোশালার ভিতরেই কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, আর এই গরুটার শিংটা কি বড়, আর এই মাথাগুলো ছোট ছোট, এগুলো কি গরু আমি জানি না, তো মাথাগুলো খুব ছোট ছোট, শিংগুলো খুব বড় বড়। তারপর আমরা গোশালায় অনেকক্ষণ ঘোরার পর এই যে আমার হাজব্যান্ড ওর মাথায় হাত দিচ্ছে, কিন্তু ওরা কিচ্ছু বলছে না, ওরা খুবই ভালো। তারপর এখানে ফেরার সময় আবারও দেখলাম গরুর গাড়ি। তারপরে আমরা মন্দিরের বড় মন্দিরটার দিকে আরেকবার গেছিলাম, আর তারপরেই আশপাশটা ঘুরে দেখছিলাম যে সকালে মন্দিরের ভিউটা কেমন লাগছে। আর কুয়াশার জন্য মন্দিরের চূড়াগুলো অস্পষ্ট লাগছিল, আমি খুব করে চেষ্টা করছিলাম যে আমার ভিডিও যাতে মন্দিরের চূড়াটা আসে, কিন্তু কুয়াশার জন্য ঠিকঠাকভাবে আসছিল না, মানে অন্ধকার অন্ধকার টাইপস লাগছিল, তবুও মাঝে মাঝে একটু আসছিল। এখানেই আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম, যেহেতু আমরা আজকেই এখান থেকে নবদ্বীপের উদ্দেশ্যে আবার রওনা দেব, তাই শেষবার মন্দিরটা ফেরার আগে আরেকবার ঘুরে গেলাম।